একটা জিনিস করবেন, যদি না করেন তাহলে আপনি এই দেশে আসতে পারবেন না। এই বছর থেকে যে কম্পালসারি এখন আর টেঞ্জিবল কোনো ঠিক থাকবে না, সব অনলাইনে হবে, কিন্তু এটা অনেকেই করেন না। প্রথমত যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে, ইনডিফিনিট নিয়ে আসে, তাদেরকে মাস্ট ই ভিসা করতে হবে। এইখানে যেটা হলো যে এইটা মিররের একটা নিউজ, ব্রিটিশ সিটিজেনদের বলা হচ্ছে আপনি একটা জিনিস করবেন, যদি না করেন তাহলে আপনি এই দেশে আসতে পারবেন না। সো এইটা হলো আমরা আসতেছি কোন জিনিসটা করতে হবে। প্রথমে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, জি, আমরা জানি ইটিএ, নতুন ইটিএটা কিন্তু ফুল ফোর্স ইনফোর্সমেন্ট হয়েছে 25 ফেব্রুয়ারি 2026 থেকে। এই বছরের গত হচ্ছে। 25 এখনো হয়নি। 25 ফেব্রুয়ারি থেকে হচ্ছে। এবং এই নিউ ইটিএ ডকুমেন্টে বলা হচ্ছে প্রথমত আমরা যদি 3টা ক্লাসে যদি বিভক্ত করি, রাইট? জি। একটা হলো যেটা মিররের নিউজ, ডুয়াল সিটিজেন, যেমন মনে করেন কেউ বাংলাদেশি আবার ব্রিটিশ। আরেকটা ক্লাস হলো যে মনে করেন কেউ সিটিজেন না, মনে করেন ওয়ার্ক পারমিট হোল্ডার বা ইনডিফিনিট লিভ টু রিমেইন, উনি ব্রিটিশ সিটিজেন নেন নাই। আরেকটা ক্লাস হলো হয়তো উনি ফরেন পাসপোর্ট ক্যারি করতেছেন, মনে করেন আপনি ফ্রান্সের একজন ভদ্রলোক, ফ্রান্সের পাসপোর্ট নিয়ে এই দেশে আসেন, উনার সেটেল স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাস। এই 3 টাইপস অফ মানুষদের নিয়ে আমরা যদি আলাপ করি, তো প্রথমে যদি আমরা আলাপ করি যে এই যে বর্তমানে যে ট্রাভেল ব্যান বা ট্রাভেল রেস্ট্রিকশন, সেটা হলো যাদের অন্য কোনো পাসপোর্ট নাই, ধরেন আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি বাংলাদেশি, এইখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসি অথবা ইনডেফিনিট লিভ টু রিমেইন নিয়ে আসি, আমাকে ট্রাভেল করতে হলে কি করতে হবে? প্রথমত যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে, ইনডিফিনিট নিয়ে আসে, তাদেরকে মাস্ট ই ভিসা করতে হবে। কারণ এটা সরকার আগেই বাধ্যতামূলক করেছে। মোস্টলি যারা আটকা পড়তেছেন বা একটা বিশাল সংখ্যক মানুষ ইনডিফিনিট লিভ টু রিমেইন এক পাসপোর্টে জোড়া লেগে লেগে 4টা 5টা এরকমও দেখেছি যে 20-30 বছর যাবৎ চালাচ্ছেন, একটা পরে একটা কোনো বাধা হচ্ছে না। সরকার আগে থেকেই বলছে যে এই বছর থেকে যে কম্পালসারি এখন আর টেঞ্জিবল কোনো ঠিক থাকবে না, সব অনলাইনে হবে, কিন্তু এটা অনেকেই করেন না। তাদের একটা অংশ আটকা পড়তেছেন, কারণ তারা বলতেছে তোমার তো ই ভিসা লাগবে, তুমি কেন আসতে পারতেছো না। একটা দ্বিতীয়টা তাইলে এইখানে আমি একটা জিনিস বলি, আপনি যে কথাটা বলছেন যে যাদের পাসপোর্টের মধ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে, পাসপোর্ট জোড়া দিয়ে অনেক সময় ট্রাভেল করেন, হয়তো তারা ই ভিসা করেন নাই, সেজন্য তারা আটকা পড়তেছে। কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল এখানে অ্যাড করতে চাই। অনেকের ধারণা যে ই ভিসাটা ডাইরেক্ট হয়ে যাবে, অনেকে চিন্তাও করেন না যে ই ভিসাটা করতে হলে তার কারেন্ট ভিসার সঙ্গে আগে এটা কানেক্ট হতে হবে, কারেন্ট পাসপোর্টের সঙ্গে। কারেন্ট পাসপোর্ট, কারেন্ট ভিসা কানেক্ট হতে হবে, তারপরে উনি ই ভিসা করবেন। অনেকে যারা মনে করেন যে আমার ওল্ড পাসপোর্ট দিয়া আর 87 সালের পাসপোর্ট দিয়া এখন ই ভিসা করবেন, এটা কিন্তু হচ্ছে না। এই কারণে আমি দেখছি অনেকেই লেখাপড়াও করেছেন, কিন্তু এই বিষয়টা এত টেকনিক্যালি বুঝতে পারতেছেন না বা হয়তো লটা জানেন না। এই প্রবলেমটা হচ্ছে অনেকের জন্য। এইখানে একটা জিনিস হলো ব্যারিস্টার তারেক চৌধুরী, এখানে একটা জিনিস হলো, আমি আমার একটা বিষয় আমি এই পয়েন্টে শেয়ার করতে চাই। আপনি যথার্থই বলেছেন যে সবার জন্য এখন ই ভিসা ম্যান্ডেটরি, কিন্তু ই ভিসাটা অ্যাক্টিভেট করতে হলে দুইভাবে করা যায়, বায়োমেট্রিক দিয়েও করা যায়, পাসপোর্ট দিয়েও করা যায়। হ্যাঁ, অনেকে কিন্তু বায়োমেট্রিক দিয়ে ই ভিসাটা অ্যাক্টিভেট করছেন, তখন পাসপোর্টটা এন্ডোর্স করেন নাই, পাসপোর্টটা কানেক্ট করেন নাই, যে কথাটা আপনি বলছেন। তখন যখনই উনি সিলেট এয়ারপোর্টে গিয়ে উঠতে চাচ্ছেন, তখনই কিন্তু উঠে আটকা পড়তেছে, কারণ পাসপোর্টের সাথে ওইটা কানেক্ট নাই। আরেকটা বিষয় হলো যে গত সপ্তাহে যে আপনার 40 জনের মতো যে আটকা পড়ছেন, এখানে কিন্তু আমার একটা ফ্যামিলি, আমাদের একজন ক্লায়েন্ট রয়েছেন যে ফ্যামিলিতে ছিলেন 8 জন। আমি এই বিষয়টা শেয়ার করতেছি এই জন্য সবার জানার জন্য। এই 8 জন আমাদের একজন বৃদ্ধ মহিলা ছিলেন। ওই বৃদ্ধ মহিলা কিন্তু ই ভিসাটা ওনার পাসপোর্টে করেছেন এবং আমাদের অফিস থেকে ওই পাসপোর্টের ই ভিসার কপিটাও দেওয়া হয়েছে, মানে প্রিন্টেড কপি। কিন্তু যখন উনি ইমিগ্রেশনে সিলেট এয়ারপোর্টে গেছেন, তখন ওই বয়স্ক মহিলাকে, মানে আমাদের একদম বয়স্ক মহিলা, তো উনাকে বলা হয়েছে যে আপনি অনলাইনে ই ভিসাটা দেখান। এখন উনি তো আসলে ইমেল চালাতে পারেন না, উনি তো আসলে শেয়ার কোড কীভাবে বাইর করতে হয় এটাও জানেন না, এবং সারপ্রাইজিংলি বা আনফর্চুনেটলি ওনার সাথে যারা ছিল তারাও এই বিষয়টা আসলে এই যে পাসওয়ার্ড সাথে রাখা এটা হয় নাই, এবং সেজন্য কিন্তু ইভেনচুয়ালি তাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। সো দেয়ার আর ভেরিয়াস রিজনস, কিন্তু এটা টেকনিক্যালি অনেকগুলো কারণ রয়েছে, শুধুমাত্র এক কারণে আটকা পড়তেছে না। সুতরাং এখান থেকে একটা অ্যাডভাইস দেওয়া যায় যে যারা ই ভিসা করেছেন, অত মুরব্বীরা করেছেন বা মুরব্বীদের পাসপোর্ট, তারা ই ভিসার কোনটাতে কানেক্ট হবে, কোনটা পাসওয়ার্ড কীভাবে ঢুকবে, প্লাস এটা কি আপনি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে করেছেন না আগেরটা দিয়ে করেছেন,
না আগের যে আপনার রেজিডেন্ট পারমিটের নাম্বার দিয়ে করেছেন এটা জানতে হবে এবং সঙ্গে রাখতে হবে এবং তাকে শিখিয়ে দিতে হবে যে এইভাবে এটা কাজ করে। তাহলে আগের আমি মতো যদি যেটা খালি পাসপোর্টটা হাতে ধরে দিলে হবে না। আমি যদি এটাকে সামারি করি, এই পয়েন্টটা আমি জি। 3টা পয়েন্ট বলছি, জি, জি। এই পয়েন্টটা যদি সামারি করি, দর্শক যারা আপনারা ট্রাভেল করবেন, মেক শিওর আপনি যে পাসপোর্ট দিয়ে ট্রাভেল করবেন, আমাদের যে পরামর্শ হলো এই পাসপোর্টটা ই ভিসার সাথে কানেক্ট করতে থাকতে হবে, 1। সেকেন্ডলি, যে কোনো এয়ারপোর্টে যান, আপনাকে কিন্তু শুধু কানেক্ট করলে হবে না, আপনাকে এই কানেক্ট করার জন্য, ওইখানে চেক করার জন্য আপনার একটা ডিভাইস থাকবে, আপনার মোবাইল থাকুক, সেই মোবাইলে ঢোকার জন্য আপনার ইমেইল পাসওয়ার্ড, এবং ইমেইল পাসওয়ার্ডেও কিন্তু আরেকটা গন্ডগোল আছে, তারা কিন্তু অথেন্টিকেশন কোড দেয়। জি। তো এইরকম মুরব্বী বা এরকম যদি কেউই যাবেন, এই জিনিসগুলো যেন সাথে নিয়ে যান। এবং